বলছি তোমার নামে টাকা তোলার অভিযোগ, কি বলবো এই বিষয় নিয়ে? আমার নামে স্যার আমি এগুলো কিছু জানি না। অভিযোগ করছে তোমার নামে টাকা তোলার অভিযোগ। হ্যাঁ, তুমি কোন দল করো? আমি কিছুই করি না। তুমি কি তৃণমূল করতা? তৃণমূল ওগুলো কিছু জানি না। আমি আগে সব তৃণমূলের মধ্যে জানতো, কিন্তু আমি এগুলো জানি না। তুমি বলে ছাত্র পরিষদের নেতা বলে তুমি? না। কোন পার্টি করো? তৃণমূল করো? না, টাকা তোলার অভিযোগ আছে তোমার নামে? আমার নামে না, এগুলো সব আমাকে এরকম খাদ্য করাচ্ছে সব। সেটা এখন জানিনি, জানতে পারিনি। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা, ধৃতের নাম সাদ্দাম শেখ। শনিবার দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকের চৌলাঙ্গি মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত সাদ্দাম শেখ কালিয়াচকের ঘুরিয়ালিচক এলাকার বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালিয়াচক টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত সে। একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে মাদায় জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াচক এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মালদা থেকে শামীম রেজার রিপোর্ট। দেখুন, কেউ যদি তোলা তোলে আর তাকে যদি মানুষ ধরে বা পুলিশ ধরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। সে কেন তুলছে, কে করছে, কেন তুলছে। এখন তো বিজেপি সরকার এসছে, তারা এই ব্যবস্থা নেবে। সব কেসে তৃণমূল মনে করেন আপনার, কারণ তৃণমূল কংগ্রেস কোনোদিন কোন তোলাবাইকে প্রশ্রয় দেয়নি আর করেওনি। যারা করছে, যাদেরকে পুলিশ ধরছে, তাদের উপরে অ্যাকশন পুলিশ নেবে, তদন্ত করবে, আইনত ব্যবস্থা নেবে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার এগুলো দেখবে। সে কে আছে, সে কোন দল করে না কি করে, সে তদন্ত করে বুঝে যাবে। আমরা চাই সঠিক তদন্ত হোক আর এগুলো বন্ধ হোক। বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। তৃণমূলের অবস্থাটা এটাই। এরা হচ্ছে এতদিন ধরে তোলাবাজি করেছে, কাটমানি করেছে, সিন্ডিকেট রাজ চালিয়েছে। এরা সমস্ত চোর। এরা এমন সব চোর, এদের হচ্ছে যে দোকান কাটা চোর। এদের চোর চোর বললেও এদের লজ্জা করে না। এতদিন ধরে মানুষ এত চিৎকার চেঁচামেচি করেছে, চোর যাচ্ছে চোর যাচ্ছে, কিন্তু ওরা পাল্টা ওই সমস্ত যারা এগুলো বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসিয়েছে। এতদিন পুলিশকে ব্যবহার করেছে, দলদাস পাচাটা যে সমস্ত পুলিশগুলো ছিল চটিজাতা, এরা সব ওদের পক্ষে কাজ করেছে। তো এখন তারপরেও ওরা চেষ্টা করছে যে যখন এখানে পশ্চিমবঙ্গে একটা সরকার হয়েছে, যে সরকার হচ্ছে এই তোলাবাজি, কাটমানি বা এই ধরনের যে চুরি, ছিনতাই, মানুষের সমস্ত কিছু লুট করা, এই সরকার মানবে না কখনো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি পরিষ্কার করে বলেছেন, যারা চোর, যারা চুরি করেছে, যারা এই সমস্ত এতদিন ধরে যারা সমস্ত কিছু লুট করেছে, তারা কেউ রেহাই পাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলেছেন যে চোর যারা আছে তারা যেখানেই থাকুক, পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে তাদের সবাইকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হবে। তাদের জায়গা হচ্ছে জেলখানা। এখন এদের জেলখানা ছাড়া এদের আর কোথাও থাকার জায়গা নেই। এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে। যারা এগুলো করছেন তাদেরকেও সাবধান করে দিচ্ছি, এটা এখন বিজেপির সরকার, এখন তৃণমূলের সরকার না, চোরের সরকার না। এই সরকার হচ্ছে নিষ্ঠার সরকার, মানুষকে তাদের বিচার দেওয়ার সরকার।